আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ৬৮০টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। যারা প্রবাসী আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই যে বস, আমার টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির আনা আবগা ফুলুস। এখানে ইয়া মুদির অর্থ এই যে বস, আনা আবগা অর্থ আমার লাগবে, ফুলুস অর্থ টাকা। ইয়া মুদির আনা আবগা ফুলুস, এই যে বস, আমার টাকা লাগবে। আমার কাছে টাকা নেই, এর আরবি বাক্যটি হবে আনা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আনা মাফি ফুলুস, আমার কাছে টাকা নেই। আমার অনেক সমস্যা আছে দেশে, এর আরবি বাক্যটি হবে আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ। এখানে আনা অর্থ আমার, ফি মুশকিলা অর্থ সমস্যা আছে, জিয়াদা অর্থ অনেক, বিলাদ অর্থ দেশে। আনা ফি মুশকিলা জিয়াদা বিলাদ, আমার অনেক সমস্যা আছে দেশে। আপনি এখন টাকা দিবেন, এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন আদি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আলহিন অর্থ এখন, আদি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা আলহিন আদি ফুলুস, আপনি এখন টাকা দিবেন। আমি তোমার টাকা দিব, এর আরবি বাক্যটি হবে আনা আদি ফুলুস থাকি ইনতা। এখানে আনা অর্থ আমি, আদি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, হাগি ইনতা অর্থ তোমার। আনা আতি ফুলুস হাগি ইনতা, আমি তোমার টাকা দিব। আমার সাথে এখন টাকা নেই, এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নেই, আলহিন অর্থ এখন। আনা সাওসা মাফি ফুলুস আলহিন, আমার সাথে এখন টাকা নেই। আমার এখন টাকা দরকার, এর আরবি বাক্যটি হবে আনা আবগা আলহিন ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা। আনা আবগা আলহিন ফুলুস, আমার এখন টাকা দরকার। টাকা আসলে আমি তোমাকে টাকা দিব, এর আরবি বাক্যটি হবে ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা। এখানে ফুলুস ইজি অর্থ টাকা আসলে, আনা আতি অর্থ আমি দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। ফুলুস ইজি আনা আতি ফুলুস ইনতা, টাকা আসলে আমি তোমাকে টাকা দিব। তোমার কি সমস্যা, এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এস মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা। ঠিক আছে, তুমি আগামীকাল কাজে এসো, এর আরবি বাক্যটি হবে ইনতা বোখরা ইজি সুগল সাহ। এখানে ইনতা অর্থ তুমি, বোখরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আশা, সুগল অর্থ কাজ, সাহ অর্থ ঠিক আছে। ইনতা বোখরা ইজি সুগল সাহ, ঠিক আছে, তুমি আগামীকাল কাজে এসো। ঠিক আছে বস, আমি কাল আসবো, এর আরবি বাক্যটি হবে সাহ মুদির আনা বোখরা ইজি। এখানে সাহ অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, আনা অর্থ আমি, বোখরা অর্থ কাল, ইজি অর্থ আসবো। সাহ মুদির আনা বোখরা ইজি, ঠিক আছে বস, আমি কাল আসবো। একটু পরে যাব, এর আরবি বাক্যটি হবে বাদ শোয়াইয়া রোহ। এখানে বাদ শোয়াইয়া অর্থ একটু পরে, রোহ অর্থ যাওয়া, বাদ শোয়াইয়া রোহ, একটু পরে যাব। আমি এখন যাব, এর আরবি বাক্যটি হবে আনা রোহ আলহিন। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, আলহিন অর্থ এখন। আনা রুহ আলহিন, আমি এখন যাব। আমি কিভাবে যাব, এর আরবি বাক্যটি হবে আনা কেফ রোহ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া। আনা কেফ রোহ, আমি কিভাবে যাব। কিভাবে কাজটি করব, এর আরবি বাক্যটি হবে কেপ সউই সুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। কেপ সউই সুগল, কিভাবে কাজটি করব। সে কোথায় গিয়েছে, এর আরবি বাক্যটি হবে হুয়া ওয়াইন রোহ। এখানে হুয়া অর্থ সে, ওয়াইন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। হুয়া ওয়াইন রোহ, সে কোথায় গিয়েছে। তোমার কি লাগবে, এর আরবি বাক্যটি হবে ইনতা এশ আবগা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। ইনতা এশ আবগা, তোমার কি লাগবে।
এটা কে ভেঙেছে? এর আরবি বাক্যটি হবে হাদা মিন কাচ্চার। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, কাচ্চার অর্থ ভাঙা। হাদা মিন কাচ্চার, এটা কে ভেঙেছে? আমি দেখি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি শুফ। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, মাফি শুফ অর্থ দেখি নাই। আনা মাফি শুফ, আমি দেখি নাই। একটু ধৈর্য ধরো হে মোহাম্মদ। এর আরবি বাক্যটি হবে সবুর শোয় ইয়াহ মোহাম্মদ। এখানে সবুর অর্থ ধৈর্য, শোয় অর্থ একটু, ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ। সবুর শোয় ইয়াহ মোহাম্মদ, একটু ধৈর্য ধরো হে মোহাম্মদ। সুহেল এখানে বসো। এর আরবি বাক্যটি হবে সুহেল ইজলিস হিনা। এখানে ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে। সুহেল ইজলিস হেনা, সুহেল এখানে বসো। এখন আরবি বুঝো? এর আরবি বাক্যটি হবে আলহিন মালুম আরবি। এখানে আলহিন অর্থ এখন, মালুম অর্থ জানা বা বোঝা। আলহিন মালুম আরবি, এখন আরবি বুঝো? আরবি অল্প অল্প জানি। এর আরবি বাক্যটি হবে আরবি শোয় শোয় মালুম। এখানে শোয় শোয় অর্থ অল্প অল্প, মালুম অর্থ জানা। আরবি শোয় শোয় মালুম, আরবি অল্প অল্প জানি। টিস্যু দাও। এর আরবি বাক্যটি হবে জিব মিন্দিল। এখানে জিব অর্থ দাও, মিন্দিল অর্থ টিস্যু। জিব মিন্দিল, টিস্যু দাও। তোমার কথা ঠিক। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম সহি। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সহি অর্থ ঠিক। ইনতা কালাম সহি, তোমার কথা ঠিক। এখানে ঔষধ আছে দেখো। এর আরবি বাক্যটি হবে শুভ হেনাফি দাওয়া। এখানে শুভ অর্থ দেখা, হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, দাওয়া অর্থ ঔষধ। শুভ হেনা ফি দাওয়া, এখানে ঔষধ আছে দেখো। কথা বলো না কেন? এর আরবি বাক্যটি হবে লেশ মাফি কালাম। এখানে লেশ অর্থ কেন, মাফি অর্থ না, কালাম অর্থ কথা বলা। লেশ মাফি কালাম, কথা বলো না কেন? কে তুমি? কবে এসেছ? এর আরবি বাক্যটি হবে মিন ইনতা মিতা ইজি। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে, ইজি অর্থ এসেছ। মিন ইনতা মিতা ইজি, কে তুমি? কবে এসেছ? তোমার মালিক কে? এর আরবি বাক্যটি হবে মিন কফিল ইনতা। এখানে মিন অর্থ কে, কফিল অর্থ মালিক, ইনতা অর্থ তোমার। মিন কফিল ইনতা, তোমার মালিক কে? তুমি বাজে লোক। এর আরবি বাক্যটি হবে ইনতা হারামি নফর। এখানে ইনতা অর্থ তুমি, হারামি অর্থ বাজে, নফর অর্থ লোক। ইনতা হারামি নফর, তুমি বাজে লোক। এটা কি? তুমি বোকা? এর আরবি বাক্যটি হবে এর সাদা ইনতা মুখ মাফি। এখানে এর সাদা অর্থ এটা কি, ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা। এর সাদা ইনতা মুখ মাফি, এটা কি? তুমি বোকা? তোমার জামা কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা মালাবিস। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, মালাবিস অর্থ জামা কাপড়। ওয়াইন ইনতা মালাবিস, তোমার জামা কোথায়? তোমাকে ধন্যবাদ। এর আরবি বাক্যটি হবে ইনতা শুকরান। এখানে ইনতা অর্থ তুমি, শুকরান অর্থ ধন্যবাদ। ইনতা শুকরান, তোমাকে ধন্যবাদ।